হাল মিন মাজিদ, আল্লাহ আমি জাহান্নাম ক্ষুধার্ত, আমার ভিতরে দাও, আরো দাও, আরো দাও। জাহান্নাম চিৎকার মারিয়া দিবি। ও কলেজার যুবক, এই দৃশ্য যখন তোমার আমার নবী দেখবে, তোমার আমার নবী বড় পাগল পারা হয়ে যাবে। আদম সফিউল্লাহ চিৎকার আওয়াজ শুনে না বলবে নফসি নফসি, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নফসি নফসি, মুসা কালিমুল্লাহ বলবে নফসি নফসি, ঈসা রুহুল্লাহ বলবে নফসি নফসি। তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী এই দৃশ্য দেখা আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ যেইভাবে জাহান্নাম চিৎকার শুরু করে দিয়েছে, তুমি জাহান্নামকে ফিরাও। বোধহয় আমার সবগুলো গুনাহগার উম্মতকে গ্রাস করিয়া নিবে। আয় আল্লাহ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। নবী আমার কান্নার আওয়াজ, কান্না করতে করতে নবী আমার আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া বলবে হাবিব, ওগো বন্ধু আপনি কান্না করেন না, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওগো বন্ধু আমি আল্লাহ তো আপনার জন্য মাকামে মাহমুদ রাখছি, আমি আল্লাহ আপনার জন্য সম্মানিত চেয়ার রাখছি। বন্ধু আপনি মাকামে মাহমুদে বসেন, আপনি সম্মানিত চেয়ারে আসন গ্রহণ করেন। নবী আমার আল্লাহর আরশে আজিমের পায়া দইরা আল্লাহর নবী কান্নার আওয়াজ ডাক দেয়া বলবে আল্লাহ আগে বলো আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। আল্লাহ বলবে বন্ধু আপনার কান চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনি মাকামে মাহমুদে বসেন। নবী আমার ডাক দিয়া বলবে আল্লাহ আমার ভয় হয়, আমি যদি মাকামে মাহমুদে বসি আর আমাকে নিয়ে যদি জান্নাতে চইলা যায় আমার গুনাহগার উম্মতের কি হবে? ও আল্লাহ আগে আমার গুনাহগার উম্মত গুলোকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পেলা পানি বাইর করে বলবে বন্ধু এই পানিটাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেন। যেই মাত্র পানিটা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে জাহান্নাম কিত কিত আওয়াজ করতে করতে পিছনে চলিয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার নবী বলবে আল্লাহ এ কেমন কুদরতি পানি, এটা কি আবে হায়াতের পানি না জমজমের পানি না হাউজে কাউসারের পানি? ও আল্লাহ যেই জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা ধরিয়া রাখতে পারে নাই, সামান্য একটু পানি মারার কারণে জাহান্নাম পিছনের দিকে চলিয়া গেছে। ও আল্লাহ বলো বলো এটা কেমন কুদরতি পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে রে ওগো নবী, ওগো আমার বন্ধু এটা কোনো কুদরতি পানি না, আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না, এটা হলো আমার গুনাহগার গোলামের চোখের পানি। আমার গুনাহগার গোলাম গুলো যখন জাহান্নামের ভয়ে কাঁদিয়া দিয়েছে, আমি আল্লাহর ভয়ে যখন কাঁদিয়া দিয়েছি, আমি আল্লাহ পানিটাকে জমিনে পড়তে দেই নাই, আমি আল্লাহ কুদরতি ভাবে সংরক্ষণ কইরা আমি আল্লাহ জাহান্নাম নিবাইবার জন্য রাইখা দিলাম। ও কলিজার যুবক, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গল দিয়া চলতেছে, পাহাড়ি অঞ্চল চলতেছে, হঠাৎ করে আল্লাহর নবী শুনতে পায় কে যেন জবান নাড়া নাড়া পড়ে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের আওয়াজ। আল্লাহর নবী একবার ডানে তাকায় কাউকে দেখেন না, বামে তাকায় কাউকে দেখে না, সামনে পিছনে কাউকে খুঁজে পায় না। আল্লাহর নবী মুসা সামনের দিকে অগ্রসর হয়, আওয়াজকে ফলো করে করে চলতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে বিশাল বড় এক মৌমাছির চাক দেখা যায়, মানুষের আকৃতি। ওই মৌমাছির চাক থেকে আওয়াজ আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান
সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলে, কি তুমি কি আল্লাহর নামের জিকির করো? এমন সময় মৌমাছির চাক থেকে আওয়াজ আসে, আমি হইলাম মাবুদুল্লাহ, আল্লাহর একজন বান্দা। আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলে, কয়দিন তুমি এখানে আল্লাহ পাকের জিকির করতেছ? ডাক দিয়া বলে, ভাই আমি 1 নয় 2 নয় 400 বছর আমি আমার মালিকের জিকির করি। কয়শো বছর? যারা কন্যা নামাজের পরে 33 বার পড়ব সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। সেই সময়টুকু নাই, ঠিক কিনা? ইমাম সাহেব মাঝে মাঝে সেজদা একটু লম্বা দিয়ে ফেললে কয়, ও ইমাম সাহেব বুঝেছি, এত লম্বা সেজদা কেন, আমারে কষ্ট দিতে চান? মাঝে মাঝে তেলাওয়াত একটু বড় কইরা ফেললে কয়, ইমাম সাহেব কেন এত মনে আনন্দ কেন? হাদিয়া মনে হয় বেশি পেয়ে গেছেন গা নাকি? কথা কয় না, রাগ করতেছেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ভাই কতদিন তুমি আল্লাহর নামের জিকির করো? ডাক দিয়া বলে, ভাই আমি 400 বছর আমি আমার মালিকের নামের জিকির করি। ডাক দিয়া বলে, ভাই এই 400 বছর কি তোমার খানার জরুরত হয় নাই, পিপাসার প্রয়োজন হয় নাই? ডাক দিয়া বলে, ভাই আমি আমার মালিকের নামের জিকির কইরা আমি আমার ক্ষুধা নিবারণ করেছি, আমি আমার পিপাসা নিবারণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলে, ভাই তুমি যে 400 বছর আল্লাহর নামের জিকির করতেছো, এই 400 বছরের ভিতরে তোমার দিলের কোনো তামান্না আসেনি, চাওয়া পাওয়া আসেনি? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ভাই আমার দিলের চাওয়া পাওয়া হলো, আমার দিলের তামান্না, 1 নাম্বার তামান্না, জামানার পয়গম্বর মুসাকে আমি আমার 2 নয়ন দিয়া দেখতে চাই। জোরে কন না, একটু আস্তে কন, আরেকটু আস্তে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলেন, ভাই চিন্তা করলেন যদি এখন আমি আমার পরিচয় দিয়ে দেই তাহলে তো দ্বিতীয় তামান্নার কথা নাও বলতে পারে। ডাক দিয়া বলে, ভাই দ্বিতীয় তামান্না কি? দ্বিতীয় তামান্না তোমার দ্বিতীয় আশা আকাঙ্ক্ষা কি? ডাক দিয়া বলে, ভাই আমার দ্বিতীয় তামান্না হলো 1 গ্লাস ঠান্ডা পানি পান করতে মনে চায়। আল্লাহর নবী চিন্তা করলেন, আগে আমি ঠান্ডা পানি পান করাই, এরপরে আমি আমার পরিচয় দিব। আল্লাহর বান্দার জন্য ঠান্ডা পানি আনার জন্য যখন পাহাড়ি ঝর্ণার পানি নিয়া ঠান্ডা পানি নিয়ে আল্লাহর বান্দাকে পান করাবে, আল্লাহর বান্দার জন্য পানি আইনা দেখি আল্লাহর বান্দার নিথর দেহটা পড়ে রয়েছে, গর্দান একদিকে, রক্তের বন্যা বয়া গেছে। কে যেন আল্লাহর বান্দাকে শহীদ করে দিয়েছে, কতল করে দিয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠিটা জমিনের ভিতরে আঘাত করে ডাক দিয়া বলে, কার এত বড় সাহস যে যেই ব্যক্তি 400 বছর আল্লাহর নামের জিকির করেছে তাকে আঘাত করেছো, কতল করে দিয়েছো? এমন সময় তাকাইয়া দেখে জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে আসছে, মাথাটা নাড়াইয়া নাড়াইয়া, নেজটা নাড়াইয়া, মাথাটা ঝুঁকাইয়া বুঝাইতে চায়, ও আল্লাহর পয়গম্বর আমি আল্লাহর এই বান্দাকে শহীদ করে দিয়েছি, কতল করে দিয়েছি, হত্যা করে দিয়েছি। আল্লাহর নবী মুসা লাঠি জাগাইয়া আঘাত করবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর আঘাত কইরো না, আঘাত কইরো না। বাঘ নিজের ইচ্ছায় তাকে হত্যা করে নাই, আমি আল্লাহ তাআলা বাঘকে হত্যা করার জন্য বলেছি। আল্লাহর নবী স্তব্ধ হইয়া জমিনের ভিতরে বইসা ডাক দিয়া বলে, আল্লাহ বুঝলাম না, যেই বান্দাটা 400 বছর তোমার নামের জিকির করেছি, ওই বান্দা 1 গ্লাস ঠান্ডা পানি পান করতে মন চাইছি, তুমি তোমার বান্দাকে ঠান্ডা পানি পান না করাইয়া দুনিয়ার হায়াত শেষ করে দিলা, কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, পয়গম্বর
আমি আমার বান্দার উপরে বড় খুশি। আমার বান্দা যখন আমাকে ডাকতো আমি আল্লাহ বড় খুশি হয়ে যাইতাম। আমি আল্লাহ আমার বান্দার জন্য সারাবান তহুরা নিয়ে অপেক্ষা করতেছিলাম। দুনিয়ার সামান্য পানি পান করাইয়া আমি আমার বান্দার পিপাসা মিটাইতে চাই নাই। এই জন্য আমি আল্লাহ আমার বান্দার দুনিয়ার হায়াত শেষ কইরা আমি আল্লাহ জান্নাতি পানি সারাবান তহুরা দিয়া আমি আমার বান্দার পিপাসা মিটাইয়া দিলাম। এই জন্য কলিজার যুবক ডাকবো কাকে? কথা কয় না, কাকে ডাকবো? কাকে? এ মিয়া জাকিরিন বান্দার কত দাম! আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা বুদ্ধিমানদেরকে ডাক দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ বুদ্ধিমান আবার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধিমানদের পরিচয় দিবে। ও বাবা, দুনিয়ায় তো বুদ্ধিজীবীর কোনো অভাব নাই। ইসলামের বিরোধিতা কইরা বুদ্ধিজীবী লকব লাগায় আছে কি নাই? ইসলামের বিরোধিতা কইরা বুদ্ধিজীবী লকব লাগায়। বুদ্ধিজীবী কবরস্থানে কবরস্থ হয় না, 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 এরা আসলে বুদ্ধিজীবী না। বুদ্ধিজীবী কারা? আল্লাহ তাআলা বুদ্ধিজীবীর পরিচয় দেয়, যারা বুদ্ধিমান তাদের পরিচয় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ কয় বুদ্ধিমান হইল ওই সমস্ত লোক যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, ইয়ানি সর্বহালাতে আমি আল্লাহকে ডাকে। কাকে? জোরে বলেন, আরো জোরে। যারা সর্বহালাতে আমি আল্লাহ পাকের জিকির করে এবং তারা আমি আল্লাহর সৃষ্টি জীব দেখা, আমি আল্লাহর আসমান দেখা, আমি আল্লাহর জমিন দেখা, আমি আল্লাহর সৃষ্টি জীব দেখা তারা আমি রবের পরিচয় লাভ করে এবং গভীর রাত্রে উঠা জাহান্নামের ভয়ে কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরাই হইল বুদ্ধিমান। সুবহানাল্লাহ। এই জন্য বুদ্ধিমান হওয়ার জন্য তো দলা চামড়ার দরকার নাই। বুদ্ধিমান হওয়ার জন্য দামি দামি পোশাকের দরকার নাই। বুদ্ধিজীবী হওয়ার জন্য, বুদ্ধিমান হওয়ার জন্য কোটি কোটি টাকার সম্পদের দরকার নাই। বুদ্ধিমান হওয়ার জন্য বড় বড় অট্টালিকার দরকার নাই। কয় বুদ্ধিমান হওয়ার জন্য একটা দিলের দরকার। দিল কয় যেই দিলের ভিতরে থাকবে আমার আল্লাহর মুহাব্বত। সুবহানাল্লাহ। কয় দুনিয়ার নিজাম হলো কেউ কারোর সাথে মুহাব্বত গভীর করতে চাইলে, ভালোবাসা করতে চাইলে, প্রেম করতে চাইলে হাদিয়া দেওয়া লাগে। এমপির সাথে সম্পর্ক করতে চাইলে এমপির দলে হইয়া এমপিকে হাদিয়া দেওয়া লাগে। মন্ত্রীর সাথে সম্পর্ক করতে চাইলে মন্ত্রীকে হাদিয়া দেওয়া লাগে। তারেক জিয়ার সাথে সম্পর্ক করতে চাইলে খালেদা জিয়াকে ভালোবাসা লাগে। আবার খালেদা জিয়ার সাথে সম্পর্ক করতে চাইলে তারেক জিয়ার মোহাব্বত লাগে। ঠিক কিনা জোরে বলেন। পুলিশের সাথে সম্পর্ক করতে চাইলে পুলিশকে ঘুষ দেওয়া লাগে। বন্ধুর সম্পর্ক টিকায় রাখতে চাইলে বন্ধুকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে খাওয়ানো লাগে। কখনো কখনো দাওয়াত দিতে ভুইলা গেলে বন্ধুত্ব আর থাকে না। প্রেমিকার সাথে সম্পর্ক করতে চাইলে প্রেমিকাকে মাঝে মাঝে হাদিয়া দেওয়া লাগে, মাঝে মাঝে গিফট করা লাগে। প্রেমিকাকে মাঝে মাঝে উপটৌকন দেওয়া লাগে। বিভিন্ন বার্থডে সময় তাকে হাদিয়া দেওয়া লাগে। বিভিন্ন সময় বিভিন্ন দিবস পালন হতে হয়, এই দিবসে তাকে উইশ করা লাগে। বলে একবার যদি উইশ করতে বলে যায় বেকআপ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো গোটা জাহানের মালিক। আল্লাহ তাআলার সাথে যদি কেউ সম্পর্ক করতে চায়, মালিকের সাথে যদি কেউ প্রেম ভালোবাসা করতে চায়, আল্লাহ তাআলার সাথে যদি কেউ বন্ধুত্ব করতে চায়, তাহলে কি হাদিয়া দেওয়া লাগে? প্রশ্ন হয় কি না? কয় কি হাদিয়া দেওয়া লাগে? কয় আল্লাহ তাআলার সাথে যদি কেউ সম্পর্ক করতে চায়,
আল্লাহ তাআলার সাথে যদি কেউ প্রেম ভালোবাসা করতে চায়, কোটি কোটি টাকার দরকার নাই, হাদিয়া দেওয়ার দরকার নাই, একটা দিলের দরকার। দিল কয় দিলওয়ালা দরদওয়ালা দিল নিয়া, দুইটা ফোঁটা চোখে পানি নিয়া যদি কোন আল্লাহর বান্দা ডাক দেয় আল্লাহ, একটা ডাক যদি কোন আল্লাহর বান্দা দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ আমার ওই বান্দাটাকে আমার কুদরতি কোলে উঠাইয়া নেই। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার ওই বান্দাটার সাথে বড় সম্পর্ক কইরা ফেলাই। বলুন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের ভিতরে এক আল্লাহর বান্দা মূর্তিকে সামনে নিয়া 70 বছর পর্যন্ত মূর্তির পূজা করে, আর বলে মূর্তির পূজা করে আর বলে সনাম 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 বলে ডাকতে থাকি। মূর্তির নাম হলো সনাম, সনাম বলিয়া মূর্তিকে ডাকে। 70 বছর ডাকতে 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 মূর্তি কোনো জবাব দেয় না। 70 বছর পর হঠাৎ করে মুখ থেকে একদিন বের হয়ে গেল সমাদ। কার নাম? জোরে কোন। জবান থেকে বের হয়ে গেল সমাদ। সাথে সাথে আওয়াজ আসো বান্দা, আমি তো তোর দিকে নজর দিয়ে তাকাইয়া রইলাম, কখন তুই আমাকে ডাক দিবি আর আমি আল্লাহ তোকে আমার কুদরতি কোলের ভিতর উঠাইয়া নেব। বান্দা ডাক ডাক ডাক, আমি আল্লাহ তোর ডাকে হাজির। সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, তুমি আমি তো আল্লাহ তাআলাকে ডাকতে পারি না, ডাকতে চাইও না, ঠিক কিনা জোরে বলেন। এক তো ডাকতে পারি না, আবার ডাকতে চাইও না। কিন্তু আল্লাহর আশিক বান্দা যারা হয়ে গেছে, তারা আমার মালিককে বড় দরদ নিয়ে ডাক দেয়, আমার মালিকও ডাকের সাড়া দেয়। আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন বুজুর্গ, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির খলিফা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি একদিন জঙ্গল দিয়া চলতেছে, রাস্তা দিয়া চলে, পাশে এক জঙ্গল। কাঠুরি একজন দেখে কাঠ কাটে, কিন্তু জবানে আল্লাহ পাকের জিকির, কুরাল মারে, কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কদম উঠায় বলে সুবহানাল্লাহ, কদম ফালায় বলে আলহামদুলিল্লাহ। জবানে শুধু আমার মালিকের জিকির, আমার মালিককে বড় করুণ সুরে একা একা জঙ্গলে ডাক দেয়, আর ডাক দিয়া বলে আল্লাহ এই জঙ্গলের ভিতরে কেউ নাই, কেউ নাই, একমাত্র তুমি আর আমি। আয় আল্লাহ, আমি শুধু তোমাকেই চাই। আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি দূর থেকে এই দৃশ্য দেখা আল্লাহর বান্দাকে একটু পরীক্ষা করতে চায়, দেখি কেমন আল্লাহর আশিক, আল্লাহ তাআলার কেমন মাহবুব, আল্লাহ তাআলার কেমন বন্ধুত্ব মালিকের সাথে সম্পর্ক হইল। এই দৃশ্য দেখা আল্লাহর বান্দা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয় গোপন রেখা ওই কাঠুরিয়ার সামনে দাঁড়ায় গেছে গা। ডাক দেয়া বলে ও ভাই, দীর্ঘ সময় তাকাইয়া দেখলাম, জবান দিয়া কও সুবহানাল্লাহ, জবান দিয়া কও আলহামদুলিল্লাহ, তাকাইয়া দেখলাম পবিত্রতা বর্ণনা করো, প্রশংসা করো। আমার একটু জানতে মনে চায় যে এই মালিকের প্রশংসা করলা, যে এই মালিকের তাহারাত বর্ণনা করলা, ওই মালিকের ক্ষমতা কেমন, ওই মালিকের প্রশংসা যে করলা, কোন মালিকের প্রশংসা করছো একটু আমাকে জানাইতে পারবানি, আমাকে একটু দেখাইতে পারবানি? আল্লাহর বান্দা কাঠুরিয়া জঙ্গল থেকে কাঠের বোঝা নিয়ে বের হয়। এমন সময় কাঠুরিয়া কাঠের বোঝাটা ফালাইয়া সিজদায় পড়ে ডাক দেয় আল্লাহ, তোমার পরিচয় তোমার বান্দা চাই। আমি আলেম না, আমার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই, কিন্তু তোমার পরিচয় তোমার বান্দা চাইছি, তোমার কুওয়াত সম্পর্কে তোমার বান্দা জানতে চাইছি। আল্লাহ কেমন করে আমি বুঝাই, আমার ভিতরে কোরআন হাদিসের ইলম নাই, কিন্তু আমি এতটুকু জানি তুমি যদি বলো কোন ফলে ফায়া কোন হয়ে যায়। আয় আল্লাহ, আমি আমার কাঠের বোঝাটা ফালাইলাম, তুমি স্বর্ণ বানাইয়া দাও। বলে বলতে দেরি, স্বর্ণ হইতে দেরি হয় না। আল্লাহর বান্দা কাঠুরিয়া ডাক দিয়া বলে ও ভাই, এই যে কাঠের বোঝাটা স্বর্ণ বানাইলো, সে হইল আমার মালিক আল্লাহ।
আমি ওই মালিকের তাহারাত বর্ণনা করি, আমি ওই মালিকের পবিত্রতা বর্ণনা করি, আমি ওই মালিকের প্রশংসা করি। আল্লাহর বান্দা এখন সিজদায় পড়ে ডাক দিয়ে কয়, আল্লাহ তমন্না দিল সে রখসত হো গিয়া, তু তমন্না মেরে দিল মে রহ গিয়া। আল্লাহ দিল থেকে দুনিয়ার সব আশা আকাঙ্ক্ষা বাইর করে দিলাম, দিল থেকে দুনিয়ার সব তামান্না বাহির করে দিলাম। আয় আল্লাহ, আমি আমার দিলের ভিতরে শুধু তোমার জন্য জায়গা করে দিলাম। আমি স্বর্ণের বোঝা চাই না, স্বর্ণের বোঝা চাই না। আল্লাহ তোমার স্বর্ণ তুমি নিয়ে যাও, আমার কাঠের বোঝা তুমি আমাকে ফিরিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বল আল্লাহু আকবার। ও কলেজার যুবক, কেমন করে বুঝাই রে বাবা, এই দুনিয়া আল্লাহ তাআলা সংক্ষিপ্ত হায়াত দিয়া পাঠাইছেন, লম্বা চূড়া হায়াত আল্লাহ তাআলা দেন নাই। দুনিয়ায় লম্বা সময় বসবাস করার জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা বড় আদর করে মায়া করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছি। আল্লাহ আসমান বানাইলেন, আল্লাহ জমিন বানাইলেন, আল্লাহ চন্দ্র বানাইলেন, আল্লাহ সূর্য বানাইলেন, আল্লাহ তাআলা কুল কায়নাতকে বানাইলেন। আল্লাহ তাআলা বলেন, আমি সব কিছু ইশারার মাধ্যমে বানাইলাম। আমি আল্লাহ বলেছি কুন ফায়াকুন, হয়ে গেছে গা। কিন্তু আমি আল্লাহ বড় দরদ নিয়া, মায়া কইরা, বড় মুহাব্বত করে খলাকতু বিয়াদাইয়া, নিজ হাতে আমি আল্লাহ আমার বান্দা বানাইলাম। বড় দরদ নিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম। কয় শুধু মানুষ বানাইয়া ক্ষান্ত হই নাই, আমি আসমানকে মানুষের গোলাম বানায়া দিলাম, চন্দ্রকে মানুষের গোলামের জন্য নিয়োজিত করে দিলাম। আমি আল্লাহ সমুদ্রের মাছকে মানুষের গোলামের জন্য, খেদমতের জন্য নিয়োজিত করে দিলাম। তামাম পৃথিবীকে আমি আল্লাহ মানুষের গোলামের জন্য নিয়োজিত করলাম। কিন্তু বান্দা, একমাত্র আমি আল্লাহ তোর গোলামিকে পছন্দ করি, তোর ইবাদতকে পছন্দ করি। তুই যখন আমাকে ডাক দাও আমি আল্লাহ বড় খুশি হইয়া যাই। ও বান্দা, আমি আল্লাহ তোকে কত সুন্দর করে বানাইলাম। এরে বান্দা, তুমি কি জানো তোমাকে কত সুন্দর করে বানাইলাম? আল্লাহ তাআলা নিজ হাতে বানাইয়া আবার ঘোষণা করে দেয়। আল্লাহ বলে আমি সবচেয়ে সুন্দর করে বানাইলাম। বলে শুধু ঘোষণা করে ক্ষান্ত হয় নাই, আল্লাহ তাআলা চারটা কসম খায়। তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ কয় তুর পাত, আল্লাহ তাআলা বলেন তিন ফলের কসম, যাইতুনের কসম, তুর সিনের কসম, হাযাল বালাদিল আমিন, পবিত্র নগরী মক্কা মদিনার কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শোনো, তোমাকে আমি কত সুন্দর করে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় আমি বড় দরদ নিয়া নিজ হাতে সুন্দর অবয়ব দিয়া মানুষ বানাইলাম। বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, বড় সুন্দর করে আমি তোকে বানাইলাম। কয় তুমি কেমন সুন্দর জানোনি? পূর্ণিমা রাতে যখন আকাশের দিকে তাকাইয়া পূর্ণিমার চাঁদকে যখন ডাক দিয়া বড় চাঁদটা বড় সুন্দর, চাঁদটা বড় মিষ্টি আলো দেয়, দেখতে বড় সুন্দর লাগে। চাঁদ ডাক দিয়া বলে মানুষ, আমি চাঁদ সুন্দর তার কোনো সার্টিফিকেট নাই, কিন্তু তুমি মানুষ বড় সুন্দর। এর দলিল আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে মায়া করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছে। জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানায় নাই। প্রত্যেক মানুষের নামে নামে আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছি। প্রত্যেক মানুষের নামে নামে আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে রেখেছে। জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানায় নাই। আল্লাহ তাআলা কয় বান্দা, আমি তো তোর জন্য জান্নাত রেডি করে রাখলাম। তবে কাদের জন্য জান্নাত বানায় রাখছি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সেই কথাও বলে দেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ কয় নেককারদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম।
আল্লাহ কয় আমি বদকারদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখলাম। ও কলেজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য জান্নাত বানায় রাখছে, জান্নাত বানায় রাখছে। ও কিন্তু বাবা আজকে ওই মালিককে ভুইলা, আজকে ওই রবকে ভুইলা আজকে জাহান্নামের দিকে অগ্রসর হইলাম। আমি তোমার কথা বলছি তা নয়, আমি তোমাকে বয়ান করব সে যোগ্যতাও নাই, আমি বড় আলেম না, আমার ভিতরে আমল নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই রে বাবা। এই ময়দানে আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। যেই গুনাহ করতেছি রে বাবা, এই গুনাহ নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নাও, অন্ধকার কবরে রাখার সাথে সাথে কবরে এমন জোরে চাপ লাগায় দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে। ও কলিজার যুবক কেমন করে বুঝাই রে বাবা, একটু দিলের কানটা লাগাইয়া দাও। বলে ইমানদার মুমিন যখন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে, দুইজন ফেরেশতা কবরে হাজির হয়ে যাবে, প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা। ঈমান যদি ভালো থাকে, আমলে সালেহ যদি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নেয়, বলে প্রশ্নের জবাবে বলবে রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম। আমার নবীর দিকে ইশারা করে বলবে রে কি কি চিনো? বলে কেনই বা চিনবো না, এ হলো মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রশ্নের জবাব যখন সঠিক হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে রে কবর, আমার বান্দার জন্য প্রশস্ত হয়ে যাও, আমার বান্দার জন্য জান্নাতি বিছানা বিছাইয়া দাও, আমার বান্দার জন্য জান্নাতি বালাখানার ব্যবস্থা করিয়া দাও। যেই মাত্র কবরের সাথে জান্নাতের সাথে রাস্তা হয়ে যাবে, ইমানদার মুমিনদের জন্য কবরটাই জান্নাতি বাগান হয়ে যাবে। নবী আমার বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ তাআলার নবী বলেন, কারো জন্য কবরটা হবে জান্নাতি বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। ও কলেজার যুবক, কয় কাদের জন্য জাহান্নামের গর্ত? কয় যাদের ভিতরে ঈমান থাকবে না, আমল থাকবে না। বদকার যখন অন্ধকার কবরে চলিয়া যাবে, দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করবে মান রব্বুকা, বলবে লা আদরি লা আদরি লা আদরি। ওয়া মান দীনুকা, বলবে লা আদরি। আমার নবীর দিকে ইশারা কইরা বলবে কে চিনো? কয় না 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 আমি চিনি না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে রে কবর, নাফরমানকে ধর। যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে কবর নাফরমানকে ধর, কবর এমন জোরে চাপ লাগাইয়া দিবে রে বাবা, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে। কারো বা কবরের 99টা সাপ চলিয়ে আসবে, কারো বা কবরের না দাও 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 করে আগুন জ্বলিয়ে উঠবে। বর্তমান সমাজ যুবকরা বলবে হুজুর যা বলেন এগুলো দেখি না, বিশ্বাসও করি না। ও কলিজার যুবক, আল্লাহর কোরআন যেমন সত্য, কবরে আযাব সত্য, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কোরআন যেমন সত্য, কবরে আযাব সত্য। আমার কথা যদি বিশ্বাস না হয়, আজকে গড়ে যাইবা, মোবাইল তো হাতের ভিতরে আছে, অ্যান্ড্রয়েড সেটের ডাটা চালু কইরা গুগলে সার্চ দিবা, বাংলা কোরআন ডাউনলোড দেবা, এরপরে দেখবা আমার আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ও কলিজার যুবক, বাংলা কোরআন হাতে নাও। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। ও কলিজার যুবক, বাংলা কোরআন হাতের ভিতরে নাও। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কেমন করে বুঝাই রে যুবক? আল্লাহ তাআলা আরো কঠিন আকারে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহ ওয়ালাকিন্না আযাবাল্লাহ। আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন কয়, ও কলিজার যুবক, আমার মালিক ডাক দিয়া কয়, ও দুনিয়ার লোক সকল, আমাকে ভয় করো, কিয়ামতের সময় খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। কয় কেমন ভয়ঙ্কর? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই সময় দেখবা সন্তান মায়ের স্তনের দুধ পান বন্ধ করে জমিনের উপরে অজ্ঞান অবস্থায় পড়িয়া যাবে। মাও জমিনের ভিতরে অজ্ঞান অবস্থায় পড়িয়া যাবে। গর্ভধারিণী মহিলা তাদের গর্ভ খালাস হয়ে যাবে। মানুষগুলো মাতালের মতো হেলতে থাকবে, দুলতে থাকবে, কোনো নির্ণয় করতে পারবে না। মানুষগুলো মাতালের মতো হয়ে যাবে। যদি বলা হয় তোমরা কেন মাতালের মতো হয়ে গেছো, হেলতেছো, দুলতেছো, তোমরা কি নেশা করেছো? তারা বলবে না না, আমরা নেশা করি নাই। কেন পাগল বড় হয়ে গেল? কেমন তোমরা কাঁপতেছো? ডাক দেয়া বলবে, এমনিতে এমনিতে আমরা কাঁপি না, এমনিতে এমনি মাতালের মতো হয়ে যাই নাই। তাহলে কে তোমাদেরকে মাতাল বানাইলো? তারা বলবে ওয়ালাকিন্না আযাবাল্লাহ, ওয়ালাকিন্না আযাবাল্লাহ, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তারা বলবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ভয় এমন করতেছি। ও কলিজার যুবক, ওই কবরে আযাব বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আপনি একটু আমাকে ময়দানে মাহশারের সম্পর্কে একটু ধারণা দেন, কিয়ামতের সময় সম্পর্কে একটু ধারণা দেন। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা, কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও কি উলঙ্গ অবস্থায় উঠব? নবী ডাক দিয়া কয়, আয়েশা, হ্যাঁ হ্যাঁ তুমি উলঙ্গ অবস্থায় উঠবা। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি হইলাম উম্মাহাতুল মুমিনিন, আমি হইলাম সমস্ত উম্মতের মা। মা হইয়া সন্তানের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াইব, আমার কি একটু লজ্জা করবে না? আমার কি একটু শরম করবে না? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, লজ্জা তো দূরের কথা, শরম তো দূরের কথা, কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পাবে না। সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। ও কলেজের যুবক, কেমন করে বুঝাইলে বুঝবারে বাবা? ওই ময়দানে মাহশার সব মানুষগুলো যখন দাঁড়াইয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভাষণ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা যখন ভাষণ দিবেন, জমিনটা থরথর করে কাঁপন শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও দুনিয়ার রাজা বাদশারা, ও দুনিয়ার এমপি মন্ত্রীরা, ও দুনিয়ার ধনাঢ্যবান ব্যক্তিরা, যারা দুনিয়ার পিছে বইরা আমি আল্লাহকে ভুইলা গেলা, যারা দুনিয়ার ক্ষমতার পিছে বইরা আমি আল্লাহকে ভুইলা গেলা, বলো বলো বলো, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? কেউ তাকাইবার মতো কোনো সুযোগ নাই। সবাই জমিনের দিকে তাকাইয়া কম্পন শুরু হয়ে যাবে। পুরা ময়দানে মাহশারটা থরথর করে কাঁপতে থাকবে। এমন সময় আমার আল্লাহ নিজেই আবার উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব মহারাগে রাগান্বিত মহান আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ যেই মাত্র ভাষণ দিবেন, মানুষগুলো কেউ কারোর দিকে তাকাইবার মতো সুযোগ নাই। 50,000 বছর পর্যন্ত একবার উপরে দাঁড়াইয়া কাটাইয়া দিবি। 50,000 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও একটা ভাষণ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও জালেমের দল, ও বেঈমানের দল, আমার মুত্তাকি পরেজগার বান্দাদের থেকে আলাদা হইয়া যাও, আমার মুত্তাকি পরেজগার বান্দাদের থেকে জুদা হইয়া যাও। যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভাষণ দিবেন, ও কলিজার যুবক, জাহান্নামীগুলো উইরা উইরা জাহান্নামের গেটে পড়িয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাত্র ভাষণ দিবেন, কয়েক দান থেকে চিরা যেরকম আলাদা করে, বাতাসের দিকে ধরলে দানগুলো জমিনে পড়ে, চিরাগুলো উইরা যায়, ঠিক আল্লাহ যখন ভাষণ দিবেন, চিরার মতো উইরা উইরা জাহান্নামীগুলো জাহান্নামের গেটে পড়িয়া যাবে। জাহান্নাম চিৎকার আওয়াজ, জাহান্নাম ডাক দিয়া বলবে, হাল মিন মাজিদ। আল্লাহ, আমি জাহান্নাম ক্ষুধার্ত, আমার ভিতরে দাও, আরো দাও, আরো দাও।
জাহান্নাম চিৎকার মারিয়া দিবে। ও কলেজার যুবক, এই দৃশ্য যখন তোমার আমার নবী দেখবে, তোমার আমার নবী বড় পাগল পারা হয়ে যাবে। আদম সফিউল্লাহ চিৎকার আওয়াজ শুনে না বলবে নফসি নফসি, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নফসি নফসি, মুসা কালিমুল্লাহ বলবে নফসি নফসি, ঈসা রুহুল্লাহ বলবে নফসি নফসি। তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী এই দৃশ্য দেখা আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ, যেইভাবে জাহান্নাম চিৎকার শুরু করে দিয়েছে, তুমি জাহান্নামকে ফিরাও, বোধহয় আমার সবগুলো গুনাহগার উম্মতকে গ্রাস করিয়া নিবে। আয় আল্লাহ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। নবী আমার কান্নার আওয়াজ, কান্না করতে করতে নবী আমার আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব ওগো বন্ধু আপনি কান্না করেন না, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওগো বন্ধু আমি আল্লাহ তো আপনার জন্য মাকামে মাহমুদ রাখছি, আমি আল্লাহ আপনার জন্য সম্মানিত চেয়ার রাখছি। বন্ধু আপনি মাকামে মাহমুদে বসেন, আপনি সম্মানিত চেয়ারে আসন গ্রহণ করেন। নবী আমার আল্লাহর আরশে আজিমের পায়া দইরা আল্লাহর নবী কান্নার আওয়াজ ডাক দেয়া বলবে, আল্লাহ আগে বলো আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। আল্লাহ বলবে, বন্ধু আপনার কান চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনি মাকামে মাহমুদে বসেন। নবী আমার ডাক দিয়া বলবে, আল্লাহ আমার ভয় হয়, আমি যদি মাকামে মাহমুদে বসি আর আমাকে নিয়ে যদি জান্নাতে চইলা যায়, আমার গুনাহগার উম্মতের কি হবে? ও আল্লাহ আগে আমার গুনাহগার উম্মতগুলোকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পেলা পানি বাইর করে বলবে, বন্ধু এই পানিটাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেন। যেই মাত্র পানিটা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, জাহান্নাম কিত কিত আওয়াজ করতে করতে পিছনে চলিয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার নবী বলবে, আল্লাহ এ কেমন কুদরতি পানি, এটা কি আবে হায়াতের পানি, না জমজমের পানি, না হাউজে কাউসারের পানি? ও আল্লাহ যেই জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা ধরিয়া রাখতে পারে নাই, সামান্য একটু পানি মারার কারণে জাহান্নাম পিছনের দিকে চলিয়া গেছে। ও আল্লাহ বলো বলো এটা কেমন কুদরতি পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে ওগো নবী ওগো আমার বন্ধু, এটা কোনো কুদরতি পানি না, আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না, এটা হলো আমার গুনাহগার গোলামের চোখের পানি। আমার গুনাহগার গোলাম গুলো যখন জাহান্নামের ভয়ে কাঁদিয়া দিয়েছে, আমি আল্লাহর ভয়ে যখন কাঁদিয়া দিয়েছি, আমি আল্লাহ পানিটাকে জমিনে পড়তে দেই নাই, আমি আল্লাহ কুদরতিভাবে সংরক্ষণ কইরা আমি আল্লাহ জাহান্নাম নিবাইবার জন্য রাইখা দিলাম। ও কলিজার যুবক, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবে না। তোমার আমার গুনার দ্বারা যদি জাহান্নামের ভিতরে আগুন লাগিয়া যায়, চোখের পানি ছাড়া নিবে না। এই জন্য হাতে ধরি পায়ে ধরি, ও কলিজার যুবক, এই জন্য হাতে ধরি পায়ে ধরি রে বাবা, এখনো সময় আছে, তওবা করো তওবা করো তওবা করো। নবী আমার বলেন তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। নবী আমার বলেন যেই ব্যক্তি তওবা করে সে এমন হয়ে যায় যেমনিভাবে মা যখন সন্তান প্রসব করে ওই সন্তানের আমল নামায় যেমনিভাবে কোনো গুনাহ থাকে না, তওবাকারীর আমল নামায়ও কোনো গুনাহ থাকে না। নবী আমার বলেন তাইবু হাবিবুল্লাহ। নবী আমার কয় তওবাকারী হইল আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। ও কলিজার যুবক, আজকে যেহেতু আল্লাহ নিয়াই আসছেন, এখান থেকে আল্লাহর বন্ধু হইয়া বিদায় নিব। একটু মনটাকে বুঝাও, মন কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি। আজকের রজনী হয়তোবা আমার জীবনের শেষ রজনী মনে কইরা আজকে একটু তওবা করবা, আর কোনোদিন গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদা
বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না। যদি বলো হুজুর আমি যুবক মানুষ, নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা কলেজ ভার্সিটিতে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও দোকানদারওয়ালা ভাই, যদি বলো হুজুর আমি ব্যবসা করি, দোকানদারি করি, নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কত দোকানদারওয়ালা ব্যবসায়ী ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও রিক্সাওয়ালা ভাই, ও ভ্যানওয়ালা ভাই, ও চাকরিজীবীওয়ালা ভাই, হাতে দড়ি পায়ে দড়ি রে যুবক, নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না। এই ময়দানে কোনো যুবক যদি বলে হুজুর আমায় পায়ে হাত দিলে আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, আল্লাহর কসম তোর পায়ে হাত দিলাম। যে হুজুর এভাবে বললে হবে না, আপনি মাঠে আসবেন আমার পায়ে হাত দিবেন। বাবা সত্যই আমি মাঠে যাইয়ে তোর পায়ে হাত দিতে রাজি, তারপর নামাজ ছাইরো না, বেপরদায় চইলো না, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে নারাজ করো না। ও কলেজার যুবক, কেমন করে বুঝাইলে বুঝবারে বাবা, একটু দিলের কানটা লাগাইয়া দাও আর তওবা করো, আল্লাহ তাআলাকে ডাক দাও। এই ময়দান থেকে আজকে গুনাহ মাফ করাইয়া যদি যাইতে মনে চায়, তওবা করে যদি বিদায় নিতে মনে চায়, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, একটু ডাক দেয়া বলো আল্লাহ, আরো জোরে দরদওয়ালা কণ্ঠে ডাক দিয়া বলো আল্লাহ তওবা করতেছি আল্লাহ, আর গুনাহ করব না, করব না, করব না। বিগত দিনে যত অন্যায় অপরাধ করেছি তুমি মাফ করিয়া দাও। বলো বলো আল্লাহ, বিগত দিনে যত অপরাধ করেছি তুমি মাফ করিয়া দাও। আজ থেকে নিয়াত করলাম আর কোনো গুনাহ করব না, করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না। ও কলিজার যুবক, কত গুনার পাহাড় নিয়ে হাত উঠাইয়া দিলাম, তওবার নিয়তে আমার মালিককে আপন কইরা একটা ডাক দাও আল্লাহ, গুনার কথা স্মরণ করি একটা ডাক দাও আল্লাহ, আরো জোরে আওয়াজ করে একটা ডাক দাও আল্লাহ। ও আল্লাহ, তাকাইয়া দেখো এই মানিকগঞ্জ গেওরের দিকে, তাকাইয়া দেখো তোমার বান্দাগুলো গভীর রজনীতে হাত উঠাইয়া তওবার নিয়তে তোমাকে ডাক দিয়া ফেলছে। আল্লাহ এই মুহূর্তে তুমি আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ নিয়াত করছে আর নামাজ ছাড়বে না, বেপরদায় চলবে না, পরনিন্দা করবে না, মা বাবাকে কষ্ট দিবে না। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন 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 ইয়া রাব্বাল আলামিন।